হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আরে না না, এখানে তো হবে হাট বসেছে মঙ্গলবারে ইনচুরয় মা বিশ্বহরির দ্বারে। কেন বললাম? কারণটা জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। সো দেখতে থাকো বন্ধুরা। হ্যালো গাইস, পিভিএইচ ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্টারেস্টিং কেন বলছি জানতে হলে ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আর ছাদে আসারও আজ একটা কারণ আছে। এখন ধরো প্রায় 4:45 মতো বাজে, তাও ছাদে এসে কিভাবে গরম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাও যেন মনে হচ্ছে গায়ে হাওয়াটা লাগছে না, এত পরিমাণে গরম, এত রোদের তাপ। ছাদ যেন মনে হচ্ছে তেতে আছে, এত পা ফেলা দেয়। আর কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণটা জানার আগে আমাদের বাড়ির চারপাশের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও কেমন। আর আমাদের বাড়ির চারপাশ যেহেতু মাঠের মাঠ, আর আমাদের মাঠের মাঝখানেই বাড়ি, সেই জন্য যেদিকে যত দূর তাকাবে তত দূরই সবুজ আর সবুজ। আর এখন যেহেতু ধান কাটা সিজন চলছে, সেই জন্য সব প্রায় ধান কাটা শেষই হয়ে গেল। আর তা না হলে কিছুদিন আগেই যখন ধান ছিল মাঠে, এত সুন্দর লাগতো দৃশ্য, কি বলবো। মানে তুমি যত দূর তাকাবে তত দূর সবুজ আর সবুজ, প্রকৃতির এক অনবদ্য সুন্দর দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো আম গাছ, এই সব আম গাছগুলো হচ্ছে আমাদের। বাট এই বছর আম গাছে একটা বললে আম আসেনি, হয়তো বা এসেছে হাতে গোনা 10-20টা হবে, তাও ঠিক বলা যাচ্ছে না। আর আর এই যে দেখতে পাচ্ছ এই আম গাছটা, ছাদ থেকে এসে দেখলাম যে এই আম গাছে কিছু কিছু, ওই যে দেখতে পাচ্ছ কিছু কিছু আম এসেছে। তো আমি এই আমগুলোই চুরি করতে এসেছি। চুরি করতে এসেছি বলছি কেননা আমাদের বাড়ির মধ্যে কাঁচা আম খেতে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, আর তাছাড়া কেউ ভালোবাসে না কাঁচা আম। আর এবছর যেহেতু গাছে তেমন অত আম আসেনি, সেই জন্য সকলের একটু মনটা তো খারাপ আছেই। গাছের আম বলে কথা, গাছের আম আর কেনা আমের মধ্যে তো একটা পার্থক্য থাকেই। সেই জন্য আমি যেহেতু কাঁচা আম খেতে ভালোবাসি, তাই বিকালবেলা চলে এসেছি ছাদে আম পাড়তে। আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই, সকলে যার যার কাজে আছে, সেই জন্য আমি চলে এসেছি আম পাড়তে। আর কাঁচা আম তো আমার ফেভারিট। আর তোমাদের কার কার কাঁচা আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে থাকো, আম গাছ থেকে আমি এবার আম পাড়তে লাগবো। আর আম মাখা খাওয়ার পর আমাদের সন্ধ্যায় যাওয়ারও কথা আছে, দেখি যাওয়া হয় কি না, আশা করছি যাব। আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখি আম পারা যায় কি না, ইচ্ছা তো আছে আম মাখা খাওয়ার, কিন্তু পারা যায় কি না দেখি। চলো তোমরাও দেখতে থাকো। আর এই সময় আম পাড়তে গিয়ে গায়ে এমন আঠা ছিটকেছিল, কি বলবো, চ্যাটচিট করছিল এত। তো এই যে দেখতেই পাচ্ছ, আমটা তো পেরে ফেলেছি, বাট পাড়ার পর মনে হচ্ছে যে এখন তো ওই যে সূর্য প্রায় ডুবেই গেছে, সন্ধ্যা হতে চললো। আর এই টাইমে আম খাওয়া কি ঠিক হবে? খেতে মন গেলেও এই টাইমে তো আম খেলে আমার হয়তো প্রবলেম হবে একটা, আমার যেহেতু অ্যাসিডিটি আছে। সেই জন্যে ভাবছি যে কালকে ঠিক জল খাবারের টাইমটায়, মানে 10টা-11টার দিকটায়, সেই সময় খাবো। আর কীরকম মাখলাম আমাদের সাথেও সেটা শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। আর সন্ধ্যায় এক জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ, সন্ধ্যেবেলা একেবারে কাপড় টাপড় পরে রেডি সেডি হয়ে গিয়ে একটু মিরার ভিডিও করছিলাম, আর তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করছিলাম। আর সন্ধ্যা বললেও এটা ভুল হবে, আমরা তো সন্ধ্যা যাবো বলেই ঠিক করেছিলাম, বাট সন্ধ্যা বলতে বলতে তখন প্রায় 7:45 বেজে গিয়েছিল আমাদের বাড়ি থেকে বের হতে। আর এই যে দেখতেই পাচ্ছ এখন রাস্তায় আছি, আর তোমাদের দাদাভাই বাইক নিয়ে যাচ্ছে।
আর ওখানে মানে হাটে মেন লোকেশানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গিয়েছিল আমাদের। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমরা হাটে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আগে আগে সামনে সামনে হেঁটে যাচ্ছে আর আমিও তার পিছন পিছন যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি কত কুর্তির কালেকশান আছে হাটে, মানে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ছেলে বলো মেয়ে বলো, যে মানে প্রচুর প্রচুর কালেকশান, প্রচুর ভ্যারাইটিস। আর এই যে দেখতেই পাচ্ছ সাজের দোকান, আর মেয়ে মানুষের তো সাজের দোকানে চোখ আটকায়, সেই জন্য এখানে দাঁড়িয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই তারা দিচ্ছিল, তাই তার সঙ্গে আবার হাঁটা স্টার্ট করেছি। আর এই যে আশেপাশে মানে তুমি A to Z সংসারে যা কিছু লাগে এমনকি সেসবও পেয়ে যাবে হাটে, শাক সবজি সব কিছু। এই যে দেখতে পাচ্ছ কত নাইটিরও কালেকশন রয়েছে, সব কিছু ভ্যারাইটিস রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এই জুতোর দোকানটা, এখান থেকে আমি একটা স্যান্ডেলও নিয়েছি। আর তারপরেই আর দাঁড়াইনি, যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তখন প্রায় 9টা বেজে গিয়েছিলো। আর দোকান পাটও প্রায় অর্ধেক গুছানো স্টার্ট করে দিয়েছিল। আর সেই জন্যই আমরা বাড়ির জন্য নিয়ে আসার জন্য চিকেন চাও নিচ্ছিলাম, আর 1 প্লেটই অর্ডার করেছিলাম যেহেতু 9টা বেজে গেছে। আর রাতে যেহেতু ডিনার করব, ডিনারে আমার আবার ভাত না খেলে যেন মনে হবে আমার চলে না, সেই জন্য আমি 1 প্লেটই অর্ডার করেছিলাম। আর সবাই মিলে খেয়েছিলাম বাড়িতে এসে, সেটা তো আর ভিডিও করা হয়নি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রাতে ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে দিন মানে মঙ্গলবারে যেহেতু হাটটা ছিল, আর আমি তারপরে বুধবারের দিন আবার সকালবেলা উঠে নিজের কাজ টাজ করে টিয়ে সকালের যে আমি ভাত খাই সেটা সেরে টিয়ে একেবারে তোমাদের সঙ্গে হাটে কী কী কিনলাম সেগুলো শেয়ার করতে বসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি যে কী কী কিনলাম। তো সবার প্রথমে যে কিনেছি হচ্ছে এই টপটা, একটা লাল রেড কালারের টপ, সোনামায়ের জন্য রেগুলার ইউজের জন্য। দেখতে পাচ্ছ আমার খুব পছন্দ। তারপরে কিনেছি হচ্ছে এই হট প্যান্টগুলো, বাড়িতে ডেলি ইউজের জন্য খুবই ভালো, খুব পারফেক্ট একদম। এগুলো তো পার পিস 50 টাকা করে বলছিল, বাট 3টে কিনলে 100 টাকা বলছিল, সেজন্য 3টে নিয়েছি। এই দুটো। আর একটা হচ্ছে এই যে সোনামার পরে আছে এই হট প্যান্টগুলো একটা, আর এই টপটাও নেওয়া হয়েছে। এই টপটা, হ্যাঁ এইটা অবশ্যই, এটা ওইদিকে থাকা, ওদিকে থাকা ওখানে। আর নিয়েছে হচ্ছে সোনামার জন্য এই একটা জামা, টপ জামা, আর সোনামার তো খুব পছন্দ, টপটাও নিয়েছি। এটার দাম নিয়েছে 150 টাকা। বাবা, এত কম দামে পিওর সুতি, এবং পিওর সুতির টপ পাওয়া যায়। এই রেগুলার বেসিসে একটু বের করতে যাওয়ার জন্য করায়, সেই জন্য আর একটা টপ নিয়েছি। এই যে এরকম একটা টপ, না একটু দেখিয়ে দিই। এই যে এই টপটাও নিয়েছি আমার জন্য। আর এটার দাম নিয়েছি, এটাও 150 টাকাই বলেছিল, 150 টাকা দাম। এই যে একটা কুর্তি নিয়ে এসছি, কুর্তি নিয়েছিলাম আমি। আর এই কুর্তিটাও নিয়েছে হচ্ছে 150 টাকা। ভাবা যায় 150 টাকা আগে কুর্তি আছে, একমাত্র হাটে পেয়েছি। আর পিওর সুতি একদম। আর নিয়েছে হচ্ছে এই নয়, এটা কালারটা এত সুন্দর, একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালার, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর কালার, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ, খুব সুন্দর কালার। আর এইটার দাম নিয়েছে 200 টাকা। ভাবা যায় 200 টাকায় কোনোদিন নাইটি আমি আজ পর্যন্ত দেখিনি, হাটে গিয়েই দেখছি। আবার ফেব্রিকটাও যে ভালো নয় তা নয়,
দাম হিসাবে কোয়ালিটিটা ভালোই, কোয়ালিটিও ভালো। এই যে এই স্যান্ডেলটা কিনেছিলাম, আর এটার দাম মাত্র আর মাত্র 150 টাকা। ভাবা যায়, হাটে বলেই সম্ভব। আর তারপরে এই যে আগের দিন যেহেতু বলেছিলাম তোমাদের সঙ্গে আম মাখা শেয়ার করব, আমি কেমনভাবে মাখি। যদিও বা সিম্পলভাবে আমি খেতে পছন্দ করি, তাই আমি বসে গেছিলাম আম কাটতে। আর ওই যে পাশ থেকে সোনামা বদমাইশি করে যাচ্ছে, আর আমি বারণ করে যাচ্ছি ওকে যে এসো না এসো না বটির কাছে। ওই যে আমার কাটা কমপ্লিট হতেই চললো প্রায় আমগুলো, তারপর কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়ে টিয়ে শিলে গিয়ে সেটাকে ভালোভাবে থেঁতো করে মানে ভালোভাবে থেঁতো করে নিচ্ছিলাম শিলে। এই যে দেখতেই পাচ্ছ ভালোভাবে থেঁতো করে নিচ্ছি, আর থেঁতো করার পর সেগুলো আবার বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। আর তারপর সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে কিছুই নয়, সিম্পলভাবেই মেখেছিলাম। একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি খাবার লবণ, আর একটুখানি বিট লবণ, আর একটু সামান্য চিনি দিয়ে মেখে নিয়েছিলাম। আর ব্যাস, তাতেই আমার রেডি হয়ে গেছিলো আম মাখাটা। আর আমি এরকম সিম্পলভাবেই খেতে পছন্দ করি, আমার অত শত পছন্দ হয় না যে এটা ওটা দেবো আরও তেঁতুল মাখা দেবো। আম তো এমনিতেই টক ছিল, তার সাথে আবার তেঁতুল মাখা দিয়ে অনেকজনা খায়, কিন্তু আমার সেরকম পছন্দ না, সেই জন্য আমি ওরকম মাখিনি। এই যে দেখতেই পাচ্ছ মাখা কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ আম মাখা রেডি একদম। এখন এই কিছুটা খেয়ে নেবো। আমার তো দেখি জিভে জল চলে আসছে। আমার তো আম মাখা খেতে খুব 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 ভালো লাগে, বললামই তো। আর এইটুকু এখন খাবো। আর এই যে এতটা এতটা তো আর একসাথে খেতে পারবো না, খেলে নিশ্চয়ই পেটে ব্যথা হবে। সেই জন্য এই এতটা দেবো রোদে, আর এইটুকু এখন খেয়ে খাবো এইটা। এই যে দেখতেই পাচ্ছ আমি একদম আম মাখা আগে খেতে বসে পড়েছি, তারপরে ভেবেছি রোদে দিয়ে আসবো। তো খেতে বসে আমার তো প্রথমেই টক লেগে গিয়েছিল, সেই জন্য মুখটা কেমন করছে। তারপর খুব খুব ভালো লেগেছে, তোমাদেরকেও একটু দিচ্ছিলাম। তারপর তোমাদের তো বললামই, যেহেতু আমি ছাদে যাব এটা রোদে দিতে, সেই জন্য ছাদে চলে যাচ্ছিলাম। আর ছাদে গিয়ে দেখি এত পরিমাণে রোদ দিয়েছে, মানে ছাদ পুরো একদম যেন মনে হচ্ছে জ্বলন্ত আগুন, লাভা। পা দেওয়া যাচ্ছে, পা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম। আর যাই বা হোক কষ্ট করে হলেও সেগুলো রোদে দিয়ে একটা ফুটোবাটি চাপা দিয়ে তাড়াতাড়ি ছুটে চলে আসছিলাম, নাহলে মনে হচ্ছিল আমার পায়ের চামড়া উঠে যাবে। ও মাই গড, এত পরিমাণে রোদ, পা দেওয়া যায়, এত পরিমাণে তেতে আছে। বাপরে, পায়ের তলা যেন মনে হচ্ছে আমার জ্বলে পুড়ে গেল। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে দিয়ে দিয়েছি, আর ফুটো একটা বাটি চাপা দিয়ে দিয়েছি, নাহলে পাখি টাকি এসেও হয়তো বসতে পারে, সেই জন্যে, নয়তো কিছু বা পড়বে, সেই জন্যে। আমি তো আর ছাদে দাঁড়িয়ে কথা বলতে পারছিলাম না, এত পরিমাণে গরম। এই যে দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একসাকার, সেই জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আমি নিচে চলে এলাম। তো আমার তো আম মাখা খাওয়া কমপ্লিট। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আম মাখা, এই গরমে খেতে। কাঁচা আম খুব ফেভারিট। তোমাদের কার কার কাঁচা আম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে দেখতে পারো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো এবং হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।